আরও একবার রাজ্যে উদ্ধার কারি কারি টাকা। লোকসভা নির্বাচনের ঠিক মুখে রাজ্যের কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সূত্রেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। কুন্তলের বাড়িতে আধিকারিকরা তল্লাশি চালানোর পর ওনারা 100 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পেয়েছিল। সেই সূত্রেই এবার ইডির হানা চন্দ্রনাথ সিনহার বাড়িতে। সেই তালিকার ভিত্তিতে পৃথকভাবে কুন্তলকে জেরা করে ইডির দাবি, কুন্তলের মুখেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন মন্ত্রী কুন্তল ঘোষের এজেন্ট হিসাবে কাজ করতেন। বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীদের নাম কুন্তলের কাছে পাঠানো হতো। তবে সেই চাকরি প্রার্থীদের নাম পাঠানোর ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের বিষয় ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেবল টাকা নয়, মন্ত্রীর বাড়ি থেকে তল্লাশিতে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, আগেই হাইকোর্টে এজেন্সির তরফ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তাতে নাম ছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই অভিযান নিয়োগ দুর্নীতির তদন্তে বলেই জানা গিয়েছে। একটানা 14 ঘন্টা ধরে তল্লাশি চলেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। সেই তল্লাশিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে মিলেছে 41 লক্ষ টাকা, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় সংস্থা সূত্রে আরও খবর, মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, সেটি পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। এদিকে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধারকে কেন্দ্র করে লোকসভা ভোটের মুখে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমে কটাক্ষ করে বলেন, চন্দ্রেও গ্রহণ লেগেছে, সূর্যেও গ্রহণ লাগবে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সংবাদ মাধ্যমে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।